গরমকালে শেষ পাতে যদি হয় একটা টক ঝাল কাঁচা আমের চাটনি, তবে কেমন হয় বলুন তো। এই প্রচণ্ড গরমে আমরা হালকা পাতলা আর টক জাতীয় পাতলা কিছু খাবার বেশ পছন্দ করি, যেরকম টক ডাল, টক চাটনি। আর এই বৈশাখের শুরুতে আমরা সব থেকে যেটা ভালোবাসি সেটা হচ্ছে কাঁচা আম। আর এই বৈশাখ মাসে হচ্ছে সব থেকে জনপ্রিয় কাঁচা আম। আমরা এই সময় কাঁচা আমের নানাবিধ উপকরণের খাবার প্রস্তুত করে থাকি, আর তার মধ্যে যেটা সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে কাঁচা আমের চাটনি। আর আজ কাঁচা আমের একটা টক ঝাল চাটনি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটা আশা করা যায় এই সহজ উপায়ে এই চাটনিটি আপনাদের মনোপ্রত হবে। প্রথমেই নিয়ে নিচ্ছি কাঁচা আম। দুটো কাঁচা আম যথেষ্ট। এইবার কাঁচা আমগুলোর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে এভাবে কেটে নেওয়া হয়েছে। বড় চা চামচের 1 চামচ পাঁচফোড়ন আমি শুকনো খোলায় ভেজে সেটাকে তুলে নিয়ে শিলপাটায় বেটে আলাদা করে রেখে দিয়েছি, যেটা আমি চাটনির শেষ পাতে ব্যবহার করব। আর এই শুকনো মশলাটি অবশ্যই শিলপাটায় বাটা চাই। এবার 1/2 চামচ তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ও কিছু পাঁচফোড়ন ফোড়ন দিতে হবে। তারপর কাঁচা আমগুলোকে ঢেলে দিতে হবে এবং 1 চিমটি নুন ও 1 চিমটি হলুদ একসাথে দিয়ে কিছুক্ষণ নাড়তে চাড়তে হবে। এবার চাটনিতে 1 চিমটি নুন আর 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। নাড়াচাড়া হলে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দিতে হবে যাতে আমার আমগুলো ডুবে থাকে এবং ভালোভাবে সেদ্ধ হয়। সেদ্ধ করার জন্য আপনি এটাকে ঢেকে দিতে পারেন। কাঁচা আমগুলোকে এইভাবে গড়ে 10 মিনিট মতো জাল দিতে হবে। আম নরম হয়ে এলে এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমার প্রায় 60 গ্রাম মতো চিনি লেগেছিল, তবে চিনির পরিমাণ কতটা লাগবে সেটা আপনার আমের টকের উপর নির্ভর করছে। কেউ কেউ আমের চাটনি মিষ্টি ভালোবাসে, কেউ আবার একটু টক ঝাল, তো চিনির পরিমাণটা আপনারা বুঝেই দেবেন। এবার চিনি আর আম মিশে গেলে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এবার সেটা ছড়িয়ে দেব। আর আজকের মতো তৈরি হয়ে যাবে আমাদের কাঁচা আমের টক মিষ্টি চাটনি। এটা খুব সহজ পদ্ধতিতে এবং গরমকালে আমরা প্রায়শই বাঙালিরা খেয়ে থাকি। খুব কম সহজে এবং খুব কম পরিমাণের উপকরণ দিয়ে এত সহজে এই চাটনিটা আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করুন। আশা করা যায় আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।